গোয়েন্দা ঈশান আর নীলখামের রহস্য। কলকাতার এক শান্ত পাড়ায় থাকে তরুণ গোয়েন্দা ঈশান সেন। খুব চুপচাপ স্বভাব, কিন্তু মাথাটা তার রেজারের মতো ধারালো। একদিন সকালে দরজার নিচে এসে পড়ল একটি নীলখাম। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, আজ রাত 12টার আগে যদি সত্যি না খুঁজে পাও তবে সব শেষ। ঈশান অবাক। খামের ভেতরে একটি ছোট্ট ছবি, পুরনো একটা ঘড়ির দোকান, নাম সময়মহল। ঈশান ঠিক করল সন্ধ্যায় দোকানে যাবে। দোকানের রহস্য। দোকানটা পুরনো, ধুলো জমা, মালিক এক বৃদ্ধ, নাম রামাপতি কাকারি। ঈশান ছবিটা দেখাতেই বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, বাবা, 3 দিন আগে একটা লোক এখানে এসেছিল, কালো চশমা, মুখ ঢাকা, একটা ঘড়ি রেখে বলেছিল এটা 12টায় থামবে আর তখন বিপদ ঘটবে। ঈশান ঘড়িটা হাতে নিয়ে দেখল ঘন্টার কাঁটা 12র দিকে এগোচ্ছে, কিন্তু ঘড়ির ভেতরে অদ্ভুত শব্দ হচ্ছে, যেন ধাতব টিকটিক নয়, বরং কিছু লুকানো আছে। সন্দেহ, হিসাব মিলল না। ঈশান বুঝল ঘড়ির ভেতরে হয়তো বিস্ফোরক বা গোপন যন্ত্র বসানো। সেই দ্রুত ঘড়িটা খুলল। ভেতরে ছোট্ট যন্ত্র আর একটি কাগজ। ব্যাংকের গোপন সিন্দুক আজ রাতেই খোলা হবে। অর্থাৎ এটা কোনো খেলা নয়, চুরি করার ছক। ফাঁদ পাতা। ঈশান পুলিশকে খবর দিল। ব্যাংকে লুকিয়ে পাহারা বসানো হলো। ঠিক রাত 11:58 কালো কোট পরা লোকটি চাবি দিয়ে সিন্দুক খুলতে গেল। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। আপনি গ্রেপ্তার। লোকটা চমকে উঠল। সে আসলে নামই হিরে চোর রাঘব লাল। নীলখামের রহস্যও তার। ভেবেছিল সবাই ঘড়ির দোকানে ব্যস্ত থাকবে আর সে চুরি করবে, কিন্তু ঈশান সেটা আগেই বুঝে গিয়েছিল। পরদিন পত্রিকায় শিরোনাম, তরুণ গোয়েন্দা ঈশান সেনের তৎপরতায় বড় ডাকাতি রুখল পুলিশ। ঈশান শুধু হাসল। তার চোখে তখনও নতুন রহস্যের খোঁজ।